যারা পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা যারা দিবে মাশাআল্লাহ বসো আল্লাহ আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও যতদিন এই জীবন বিনা বাজিবে সুপথে চালাও মাফ করে দাও। আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী পরিচয় শিশু বিদ্যা নিকেতন কর্তৃক আয়োজিত আজকের এই মিলাদ ও দোয়ার মাহফিলে উপস্থিত ঐতিহ্যবাহী পরিচয় উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উপস্থিত আছেন আমার সহকর্মী জনাব কামাল হোসেন স্যার, উপস্থিত আছেন কাজী নুরুল আমিন স্যার, মঞ্চে উপবিষ্ট আছেন আমার প্রাণপ্রিয় এডিএম ডিএম ফরহাদ হোসেন, উপস্থিত আছেন আমাদের এই কর্কিচরের সমাজসেবিকা, উপস্থিত অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী গার্ডিয়ান এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কথা বলা যাবে? কথা বলুন। বাইরে যারা আছো এই তোমরা হাঁটাচলা করবে না, ভিতরে আসতে হবে, সবাই ভিতরে চলে আসো। আজকে এটাকে সবাই বলছে বিদায়ের অনুষ্ঠান, আর আমি বলবো এটা দোয়ার অনুষ্ঠান। তার মানে ঐতিহ্যবাহী কর্কিচর উচ্চ বিদ্যালয়টি আর কর্কিচর শিশু কেন্দ্র বিদ্যা নিকেতনটি একে অপরের পরিপূরক। এইখান থেকে যারা লেখাপড়া করে তারা সকলেই কর্কিচর উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়। আর কর্কিচর উচ্চ বিদ্যালয়ে যে রেজাল্টটি হয় এটা কর্কিচর শিশু কেন্দ্র বিদ্যা নিকেতন। এই কেজি স্কুলের পরিচালক সাহেব উনি বলেছেন যে কর্কিচর উচ্চ বিদ্যালয়টাকে যেমনি করে সারা মাদারীপুরের মানুষ চিনে, কর্কিচর শিশু কেন্দ্র বিদ্যা নিকেতনটাকেও মানুষ সেভাবে চিনে। তার মানে বিগত দিনে অনেক বৃদ্ধি পেয়েছে, অনেক। ইতিপূর্বে 2 বছর বোধহয় বৃত্তি বন্ধ হয়েছিল, এবছর আবার নতুন করে বৃত্তি শুরু হয়েছে। যে কজন তোমরা বৃত্তি পরীক্ষা দিবা আমি আশা করি তোমরা কৃতিত্বের সাথে সবাই বৃত্তি পাবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। তোমরা এখানে লেখাপড়া করে আসলে নিজেদেরকে কি ভাবছো জানি না, আমি অভিভাবকদের বলবো যে আপনারা একটা যোগ্যতম বিদ্যালয়ে আপনার সন্তানকে ভর্তি করিয়েছেন। এখানকার শিক্ষার্থী এবং শিক্ষক এবং অভিভাবক তাদের যে সম্পর্ক, এই সম্পর্কটা হবে নিবিড় এবং গভীর, যার কারণে প্রতি বছর এখান থেকে যে সমস্ত শিক্ষার্থীরা যায় তারা শুধু কর্কিচর স্কুলেই ভালো করে না, তারা আমাদের প্রতিবেশী একটি কলেজ আছে সাহেবরামপুর কবি নজরুল ইসলাম ডিগ্রি কলেজ, আমি সেইখানে সপ্তাহে 2 বার যাই। আমার এখান থেকে পাশ করা শিক্ষার্থীদের সাথে আমার কথা হয়। ওইখানকার টিচাররা বলেন যে স্যার 1 থেকে 10 পর্যন্ত যদি কেউ ভালো করে, এই ভালো 10 জন ছাত্রই কর্কিচর উচ্চ বিদ্যালয়ের ছাত্র। আর আমি বলবো এই 10 জন ভালো ছাত্রই কর্কিচর শিশু কেন্দ্র বিদ্যা নিকেতন। কাজেই আমরা চাই যে এই স্কুলটি সারা মাদারীপুরের ভিতরে এবারে বৃত্তি পরীক্ষা পাস হবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আর আপনারা অভিভাবক, মায়েরাই তো অভিভাবক, বাবারা আসলে অতটা সময় দিতে পারেন না। আপনি আপনার সন্তানকে স্কুলে বসে যা লেখাপড়া করে সেটুকু একটু বাড়িতে বসে দেখবেন আপনার সন্তানকে কি পড়া দিয়েছে,
এটা যদি আপনি প্রত্যেকদিন সন্ধ্যার পরে মাগরিবের নামাজ পড়ে আপনার সন্তানকে নিয়ে বসে একটু তালিম দেন, দেখবেন যে আপনার সন্তান ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ। আপনাদের অক্লান্ত পরিশ্রম অবশ্যই কাজে আসবে। অত্র বিদ্যালয়ে যারা শিক্ষক আছে সেই শিক্ষকরা অনেক কষ্ট করে আমি জানি। আমি স্কুলে 9টায় আসি, আর ওটা স্কুলে প্রথম শিফট কয়টায় শুরু হয়? এইখানে 8টায় শুরু হয়, তাহলে ওখানে 7:30টায় 8:30টায় স্কুলে আসতে হয়। স্যাররাও তো মানুষ, তাদের ভূত আছে, তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে। কাজেই কোথাও কোনো তরুণী থাকলে পরিচালক সাহেবের সাথে আলাপ করবেন, আপনারা যথাযথ উত্তর পেয়ে যাবেন এবং উত্তরোত্তর উন্নতি হবে। আর একটি কথা হলো, বর্তমানে যারা মায়েরা আছেন, বিশেষ করে যাদের যে সন্তানের বাবারা বিদেশ থাকে, তাদের সন্তানরা একটু বেশি আদরের মায়ের কাছে। আপনারা যদি আপনার সন্তানকে অ্যান্ড্রয়েড মোবাইল সামনে দিয়ে এইরকম করে আঙুলটা টানতেই থাকে আর মুখে কটা ভাত দেয়, ওই কটা গলিয়া পেটের ভিতরে যায়, তারপরে আবার কটা মুখে দেয়। এত আদর, এত ভালো কিন্তু ভালো না, এটা আদৌ ঠিক না। এটা পরিহার করতে হবে। আপনার সন্তান বড় হতে থাকলে এক সময় দেখবেন যে আপনার নাগালের বাইরে চলে গেছে। আমি বহু ছাত্রদের দেখেছি, তারা কি করেছে, ভালো রেজাল্ট করতেই পারে নাই, বরং ওই পরিবেশটাকে নষ্ট করে। কাজে আপনাদের কাছে আমি শেষবারের মতো একটি অনুরোধ করে যাচ্ছি। আমি এই 31শে ডিসেম্বর 2025 এই বিদ্যালয় থেকে চলে যাব। আপনার সন্তানকে জায়গায় দিবেন। আমার শিক্ষক যারা আছে তারা অনেক আন্তরিক, সন্তানের মতো ছাত্র ছাত্রীদের লালন করেন, আদর করেন, ভালোবাসেন এবং মনের থেকে শিক্ষা দান করেন। যার কারণে প্রতি বছর ওই বিদ্যালয়টিতে ভালো রেজাল্ট করে এবং এবছরে কালকিনি, দাসার উপজেলা নয়, মাদারীপুর সহ সারা মাদারীপুরের ভিতরে পার্সেন্টেজে ফার্স্ট হয়েছে এবং ইতিহাসের পার্সেন্টেজেও কর্মীচার উচ্চ বিদ্যালয় ফার্স্ট। কাজেই সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওই বিদ্যালয়টাকে সারা জীবনের জন্য ভালো রেজাল্ট করার তৌফিক দান করেন এবং আপনার সন্তানরা বৃত্তি পরীক্ষা দিয়ে এসে আমাদের স্কুলে 28, 29, 30, 31 এখনই ভর্তি শুরু হয়েছে। যদি ভর্তি করাতে চান তাহলে কালকে থেকেও প্রয়োজনে ফর্ম দিতে পারেন, ফর্ম নিয়ে আপনার সন্তানকে ভর্তি করে রাখবেন। আমরা ওখানে ভর্তি হওয়ার পরে একটা ছোট্ট পরীক্ষা নেই, আমরা একটা মূল্যায়ন পরীক্ষা নিয়ে তারপরে রোল নাম্বার নির্ধারণ করি। ওখানে রোল নাম্বারটা ওইভাবে চলতে থাকে। সপ্তম শ্রেণীতে গেলে দেখা যায় যে কে কত ভালো করেছে এবং প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে। আল্লাহ আপনাদের সন্তানকে সবাইকে দীর্ঘায়ু দান করুক এবং তারা ভালো রেজাল্ট করে এই কালকিনি উপজেলার ভিতরে শ্রেষ্ঠ অর্জন করুক, আপনাদের মনোবাসনা পূর্ণ করুক। আমি এই আশাবাদ ব্যক্ত করে সকলের কাছে আমার নিজের জন্য দোয়া চাই এবং আমার শিক্ষকদের জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ যেন সবাইকে দীর্ঘায়ু দান করে। এই বলে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।